ওকে, এখন দেখব হচ্ছে আমরা কালেকটিভ নাউন থেকে কিভাবে কমন নাউন করা যায়। এটা 1 মিনিটে সমাধান করব। কালেকটিভ নাউন থেকে কিভাবে কমন নাউন তৈরি করা যায় 1 মিনিটে একটা সমাধান দিব। কালেকটিভ নাউন থেকে কমন নাউন। আচ্ছা, প্রথমেই মনে রাখতে হবে যে কথাটা, যে কমন নাউন বিষয়টা কি। কমন নাউন হচ্ছে যে নাউনকে গণনা করা যায় বা সংখ্যায় রূপান্তর করা যায়। সো আপনি যদি পৃথিবীর যে কোনো কমন কালেকটিভ নাউনকে সংখ্যা দিয়ে ব্যবহার করেন, যেমন 20 পাবলিক, এবার এখানে বলছি 10 ক্লাসেস, এই যে ক্লাস কিংবা পাবলিক এগুলোকে আমরা নর্মালি জানি হচ্ছে কালেকটিভ নাউন হিসাবে, কিন্তু এই সেন্টেন্সে দেখেন এইটা আর কালেকটিভ নাই। কিভাবে? আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, আমাদের ক্লাসে কয়জন লোক আছে? 20 জন আছে। তো পাবলিক শব্দটা এখন আর কালেকটিভ জোট বোঝায় নাই, বরং 20 জন স্পেসিফিক আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাইছে। সো অতএব এখানে 20 জন পাবলিক আছে, অতএব এইটা হচ্ছে এখন এখানে একটা কমন নাম হয়ে গেছে, সাধারণ নাম হয়ে গেছে। সো এই কালেকটিভ নাউনটা এখন হয়ে গেছে কমন নাউন। এটা কমন নাউন হওয়ার জন্য কে কাজ করলো? এই সংখ্যাবাচক শব্দটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরেরটা দেখেন, দেয়ার আর 10 ক্লাসেস, এখানে মোট কয়টা ক্লাস আছে? 10টা ক্লাস আছে। তার মানে আপনি এই ক্লাসগুলোকে স্পেসিফিক করে আলাদা আলাদা নাম দিতে পারবেন, মানে প্রপারে নিতে পারবেন। অতএব এইটা হচ্ছে এখানে আর কালেকটিভ নাই, তার মানে এইটা সংখ্যা রূপান্তর হয়ে গেছে, ইভেন কি প্লুরালও করা হয়েছে। তার মানে এটা হচ্ছে এখানে আসলে এই 10 ক্লাসেসের এই ক্লাসটা হচ্ছে এখানে কমন নাউন রূপান্তর হয়ে গেছে। তাহলে আমরা কালেকটিভ নাউনকে কিভাবে কমন নাউন করব? কালেকটিভ নাউনের সামনে সংখ্যা ব্যবহার করব, অথবা কালেকটিভ নাউনকে প্লুরাল করে দিলেই সেন্টেন্স অনুসারে আমরা ওটাকে বলতে পারবো হচ্ছে কমন নাউন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লিয়ার? অল্পক্ষণে আমরা শিখে নিলাম কিভাবে কালেকটিভ নাউন থেকে কমন নাউন হয়। আচ্ছা, এই যে উদাহরণটা দেখেন পরীক্ষা আসছিল, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, এখানে পাবলিক শব্দটা কি? পাবলিক হচ্ছে এখানে, এটা আর কালেকটিভ নাই, এটা হয়ে গেছে কমন নাউন। 2 নাম্বার, দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল, এই যে দেখেন 10 ক্লাসেস, এটা আমরা উদাহরণ দেখেছি।